তো আমি তো প্রথমে বিশ্বাস করি নাই যে এই জিনিস আসলে এত দূর থেকে এত সুন্দর কথা শোনা যায়। আমার রাগি দূর থেকে হ্যাঁ হ্যাঁ আমিও লেখাপড়া করতেছি, পড়াশোনা করি আমি। হ্যালো গাইস, এখন আমরা তেঁতুল মাখা খাবো। এখন যে ও হাত খায় তখন বোঝা যায় না সুস্থ আছে। তোমার তোমার ভালো ঠেক আজকে একটু একটু ভালো ঠেক। তুই কথা আমি ভিডিও করি। আজকে রাত্রে জ্বর ওঠে নাই, একবারও কাশিও কম দিছে। কালকের ভিডিও তো বেশি আসবে। নমস্কার। তো আজকে হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবারের দিনে কোনো ভিডিও করি নাই, কারণ কালকের ভিডিও যে যে দেখছে তারা অবশ্যই জানবে যে আমার বাবুর শরীরটা ভালো ছিল না। মানে ও জন্মের পরে এই যে ওর প্রথম ঠান্ডা জ্বর লাগে। তো যাই হোক, এই মানে কালকে একটু টেনশনে ছিলাম, মনটাও ভালো ছিল না, তাই কালকে দিনে আর কোনো ভিডিও করি নাই। এখন এই যে শুক্রবার সকালে, এখন আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠি না, এখন একটু বেলা হলেই উঠি। আজকে এই যে 8টা বাজে মাত্র উঠলাম, আজকে তো পড়ানো নাই, কেউ পড়তে আসে নাই। তো উঠে আগে সব কাজ করার আগে এই যে আমি ভাত বসাই দিচ্ছি এদিকে। বাইরে ওই যে রোদও আসছে, একটু পরে আমরা বাইরে যাব। ওরে এখন ঘর থেকে বের করিনি, এখন ওই যে বাবার কোলে ঘুমিয়ে আছে। আজকে রাত্রে জ্বর ওঠে নাই, একবারও কাশিও কম দিছে, রাত্রে ঘুমাইছেও খুব ভালো। তো সকালে যে কিছুটা সময় সজাগ থাকার পরে এই যে আবার ঘুমাইছে এখন। এই যে বাইরে রোদও উঠে গেছে। এখন আর অত সকালে ঘুম থেকে উঠবো না। প্রথম দিকে আমারই ভুল হয়েছে, যখন এই যে একটু একটু ঠান্ডা পড়া দিছে তখন অত সকালে আমার না ওঠাই ভালো ছিল, কিন্তু ভাবছি যে ঠান্ডা লাগে নাই বা লাগবে না, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল। বাবার প্যান্ট পরাই নেই সকাল বাবা কই তুমি দেখি টুরি একটু খাড়া করো। ঘুমে তো উঠছে তো। এই যে বা তোমার তোমার ভালো ঠেক আজকে একটু একটু ভালো ঠেকে একটু কও দি আজকে খেলবে আমার বাবা। একটু ভালো ঠেকে। হ্যাঁ ওডি বাবা রে, কই আমার পাখিটাই। ওই যে কাউকে কত মানুষ ফোন দিয়েছে ভিডিও। হ্যালো গাইস, এখন আমরা তেঁতুল মাখা খাবো। ওই যে তেঁতুল, এই যে দিল। এখন আর চিনি দিচ্ছে, চিনি। বাবা রে সিংহাদেশ থেকে জানেন, ওই যে আমাকে কাকি পরে এই যে একটা বাচ্চারে হের নাম গুড্ডু, আগো বাড়িতে কালী পুজো হচ্ছিল, তাই জন্য এই যে সিংহে পাঠিয়েছে ওর মা। এ ভালো কথা আছে নাকি কর্ণ কি কদি ধনে পাতা আর ওই যে বাচ্চারা খেলতে নাকছে, এই যে বড়টা কয় দানবো। আচ্ছা আমার ধনিয়া পাতা ছিঁড়ে আনি, দাঁড়াও ধনিয়া পাতা নি, এই যে ধনিয়া পাতা এক এক করে ছিঁড়ে নিচ্ছে। এই যে ছিঁড়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন আমি খাচ্ছে নাকছি। তোমরা যদি খাচ্ছে চান, কি করে যে তোমরা যদি খাইতে চান আমাকে ধারে খেতে। কই আমার টুইঙ্কেল কই টুরি
পাখি এই যে দেখো নাই টুরি রিহান তো আজকে এই যে আমার পাপা 2 দিন হলো ওকে স্নান করাই না, তো আজকে ভাবলাম কি যে একটু মানে গরম জল দিয়ে সব জায়গা একটু পরিষ্কার করে দিলাম, পুরোপুরি স্নান করাই নাই। তুমি চাইতে পারো না পা। তো আজকে যাব হচ্ছে আমরা নিমন্ত্রণ খেতে, সেই জন্য একটু পরিষ্কার করলাম। তো আমিও আজকে গরম জল দিয়ে স্নান করবো, আমি আর ঠান্ডা জলে শীতের মধ্যে আর করবো না। এতদিন কিছু হয় নাই, তো এখন এই যে ভয় হয়ে গেল, জানি না, আমিও ভাবছি আর ঠান্ডা জলে স্নান করবো না। তো আজকে তো রান্না নাই, মানে আমার এক জ্যাঠা হয় মনে হয় না? হ্যাঁ তো অনেকেই জানবে, যারা আমাদের চেনা জানা মানুষ আছে তারা জানবে। তো উনি অনেক দিন আগেই মারা গেছে। তো বৃষ্টির দিনে, হ্যাঁ তখন খুব বৃষ্টি হতো, মানে সেই সময় মারা গেছে, যার কারণে হচ্ছে খরচ করে নাই। তো এই যে এখন সুযোগ সুবিধা বুঝবে, মানে এখন তো এই যে আবহাওয়া ভালো আছে, তো এই যে সেই ডেট দিছে, তো খরচ আজকে শুক্রবার, তো আমরা সেই জায়গায় যাব, আমাদের এই যে সামনের বাড়িতেই, পুকুর বাড়ি পাশের বাড়িতেই। তুমি পারো তুমি। তো এই যে এখন আমরা খরচ খেতে যাচ্ছি, কপালে কালি দেওয়া নেই, দিতে তো দিল না, ভাবছি তো দুধ খাওয়ানি ইস ওই মাহাই হর থাক, মাহাই ধোয়াই নেবে নি, তোমার যে ছেলে খাইলো না, থাক। ও যদি যাইয়া খাইতে চায়, কেন টিস্যু আনছো না? তো এই কেউ আনে, ওই কে ওই হাতের ওইটা দিয়ে মশাও, খাইলো না দেখো না, যাইয়া যদি সাথে রাগি একটা, এই রাগি রাগি, আমার রাগি, চলো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, এখনই নাকি খাইতে দেবে, তাই আমরা এই যে আসলাম। যেহেতু ছোটবেলা, মানে বেলা ছোট, তো 2টা এখনো বাজে নাই, 2টা বাজতে আরো 10 মিনিট বাদ আছে, তো এই যে সবাই এখনই চলে আসছে, যেহেতু এখন 5টা 20-25-এর দিকে সন্ধ্যা হয়ে যায়, তো অনেক বড়, মানে বড় কইরা করবে, তো অনেক মানুষ হবে, তাই হয়তো বা এই যে এত তাড়াতাড়ি খেতে দিয়ে দেবে। কালকের ভিডিও তো অভিজিৎ আসবে। তো বেশি নইও আমার এই যে কম নেই কথা জানো ঘুমলে কাল বাইরে গেলে বলো তোমার ফোন দেখলে রবিবার তাহলে হইলো তো আমার
রে কপাল, আমার আমার স্যান্ডেল বলে সিজি করে দিলি। হারে তুই স্যান্ডেল সিজি করছিস কেন? আস্তে 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 কানে ধর, কানে ধর, শোনা যায়? তো আমি তো প্রথমে বিশ্বাস করি নাই যে এই জিনিসটা আসলে এত দূর থেকে এত সুন্দর কথা শোনা যায়, মনে হয় যে কেউ বিল্ডিং এর মধ্যে বসে কথা বলছে। তো তার জন্য আমি বাইরে চলে আসছি যে কি করতেছে যাই দেখি। তো এই জিনিসটা আমি সত্যিই দেখে অবাক। এইটা সম্পর্কে কেউ কি কিছু জানেন? আমি এইটা এই জায়গায় দেখেছি। এটা সম্পর্কে কেউ কি কিছু জানেন? মানে মানে কেউ কি এখনো বাস্তবে সামনাসামনি দেখছেন বা বানাইছেন? তাহলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, দাঁড়াও। কথা কও। তো কর কত কর, জিনিসটা তো কেমন বলো? অবশ্যই ভাবছেন যে জিনিসটা কে বানাইছে, কার মাথায় আসলো। প্রথমে কাছে নিয়ে কর না, একটু জিনিসটা এই দেখাও। জিনিসটা, হ্যাঁ একটা কথা বলি। আমার কাছে পড়তে আসে, তো ওদের বিজ্ঞান গাইডে 3 ক্লাসের বিজ্ঞান গাইডের উপরে হচ্ছে এই মানে এই জিনিসটা ছিল যে একজন কানে নিয়ে আছে আর একজন বলতেছে। ওই যে ধরো তো ভালো দেখা যায়। সেই জিনিসটা আজকে কর্ণ দেখছে, আজকে দেখছে না কালকে দেখছে। ওই তো কালকে বলছে ও বানাইতে। দেখার পরে বলতেছে কাকা যে এই জিনিসটা কি। তারপর ওর কাকা যখন ওকে বললো যে হ্যাঁ এই জিনিসটা দিয়ে এইগুলো হয়, যে কেউ যদি বলে বা আরেকজন আমার যদি ছোটবেলায় কানে আমি রাখে বানাইতাম। তাহলে শোনা যায়। তো আজকে সেই জন্য এই যে বানাইলো কেবল, এই যে নিমন্ত্রণ খাইয়া এসে তারপরে হচ্ছে এই যে দুইটা গ্লাস আমার দিকে দাও। হুম। এই গ্লাস দুটো মানে দুইটা কর্ম আছে, এই গ্লাস দুটো আছে। আর এই গুণা যেন কোথা থেকে আনছে জানি না, কোথা থেকে জোগাড় করলো। তো আইসা বলতেছে আমারে বানাই দাও। মানে সত্যি মানে এত সুন্দর শোনা যায়। তুমি ফোনের নিচে নাও, এখন কথা বল, ভালো মানে শোনা যাবে। দাঁড়াও, অ্যাকচুয়ালি বন্ধু জিনিসটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে একটা টেলিফোন, মানে টেলিফোন। হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন। এইটা আমার ছোটবেলায় আমি জিনিসটা মানে আমরা ব্যবহার করতাম, আমরা এগুলো নিয়ে খেলতাম। তখন তো এই আধুনিক যুগের মতো মোবাইল ফোন ছিল না। এই জিনিসটা তখন আমাদের খুব শৌখিন ছিল আমাদের সময়। এই আপনারা যেটা বলতে পারেন 90 দশকে ছিল, আমরা আমরা এই বিষয়টা জানি। এটা আসলে অ্যাকচুয়ালি কাজ করে, কিন্তু কথা কও। তুই কথা আমি ভিডিও করি এর সঙ্গে দূর থেকে। ভালো শোনা যায় না? দারুণ না? তো মুখে নিয়ে কইতে হবে, মুখে। আরে এর সঙ্গে না, একজন মুখে একজন কানে। একজন মুখে একজন কানে। এর সঙ্গে মুখে নিয়ে কবা। মুখে না তুমি কর্ণ কানে। মুছে নে। কে? কেমন আছো? ভালো আছি। সুন্দর শোনা যায় না? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি দেখো তুই কারা থাকবি? আমি তো ভালো আছি। কি খাচ্ছ? আমি আমি খাচ্ছি যে আজকে কি আমি খাই? কিছুই খাচ্ছি না। এই সুন্দর শোনা যায়। তুমি কারা নাও? হ্যাঁ হ্যাঁ, আমিও লেখাপড়া করতেছি, পড়াশোনা করি, আমি যা করে বাজারে যাইতেছি, সব দিক দিয়ে ভালো আছি। না সুন্দর হয়েছে, ফাইন। ভালো শোনা যায় না? দাদু তুমি আমার সাথে একটু আসো তো। কর্ণ, আমার সাথে একটু আসো দাদু। হ্যাঁ মোবাইল তো মোবাইল ধরতে হবে। আর শরীর ভালো থাকলে একটু কোনো জায়গায় যাইতে পারতাম, শুক্রবার ছিল। হ্যাঁ বাবা, তো সারাদিন আজকে একটু সকাল থেকে ভালো গেছে, দুপুরের দিকে আবার একটু মানে খিটখিট খিটখিট করতেছিল। তো নিমন্ত্রণ খাইয়ে এসে ওষুধ খাওয়াইছি, তারপরে দেখা গেছে যে মানে অনেকটা ঘামাইছে। ঘামানোর পরে এই যে এখন ভালোই মানে একটু মুডে আছে, এখন কান্না করতেছে না। মানে যখন ওর শরীর খারাপ থাকে বোঝা যায়, সেই কান্না কান্না মুখ, মানে খাওয়াইতে গেলে কান্না করে, বসে থাকলে কান্না করে, হাঁটতে হয়। কিন্তু এখন মনে হয় একটু ভালো লাগতেছে, জানি না রাত্রে যদি আবার জ্বর ওঠে। ও ডাক্তার দেখানোর আগে এরকম অসুস্থ ছিল না, আমরা একটু কাশি দেখে গেলাম, কিন্তু এই যে ওষুধ খাওয়ানোর পর থেকে আরো মনে হয় যে জ্বর ঠান্ডা আরো জাগ দিছে। জানি না কবে ঠিক হবে। ওরা এদিক ফিরাও, বাবা এই দেখো, মাম্মি দেখো একটু, হাত খায়। মাম্মি দেখছো? বোঝা যায় তো যখন যে ও হাত খায় তখন বোঝা যায় না সুস্থ আছে। আর একদম শরীর খারাপ থাকলে হাত খায় না, কিছু করে না, চুপচাপ তাকাই থাকে। এই যে এখন হাত খাইতেছে, নড়াচড়া করতেছে খুব। আজকে বিকালে তো পড়ানো নাই, তাই সময়ও কাটতেছে না। মাম্মি ভিডিও করতেছে, আমরা সেই ক্যাপচার নিলাম, তুমি দেখছো? কি করবো, আমি কটা পাপড় ভাজবো? কোন সময়টা গেল, আমার পেট ভরে না। কথা বললে ছবি করবো, মনে ভিডিও করতে দেখছি।
বোঝে আমার বাবার দিকে তাকাইতে হবে। না, এই যে আমার দিকে তাকাইছে। কি বাবা? বাবা, ওই যে তুমি পাখি, ওই যে তুমি। বাচ্চারা অসুস্থ হইলে খাওয়া ঘুম কিচ্ছু থাকে না। আবার হেলদারকে দিয়ে এসে দিতে হবে। ওই তো মিষ্টি কথা। হুম। ওর পাও ভালো না, তাও গেল। কিভাবে তাকায় দেখ ফোন দেখলে। এই বাবা, বাবা ছবি করো তুমি, তাও বোঝো? হ্যাঁ, তাও বোঝো তুমি? কি ভালো থাকে না তোমার? ভালোই থাকে না? তুমি ভালো হয়েছে মানে বাবা।